এই ফ্রুটস গুলো এখান থেকে নেদারল্যান্ডসে নিয়ে যায়। নেদারল্যান্ডস থেকে মূলত ডিস্ট্রিবিউশন হয় পুরা ইউরোপের অন্যান্য দেশে, ইংল্যান্ডে এবং আরব দেশে যায়। তো মূলত উৎপাদনটা এখান থেকে হয়। আসসালামু আলাইকুম দর্শক, এখন এই মুহূর্তে আমি আছি পর্তুগালের একেবারেই একটা প্রত্যন্ত অঞ্চলে। এই এলাকার নাম কি, এখানকার যেই কৃষি যেই জায়গাতে এসেছি সেটি একটু পরেই জানাবো। তবে তার আগে জানিয়ে রাখি, পর্তুগালের কৃষি খামারে এবং কৃষি উৎপাদনে বাংলাদেশিদের একটি ভূমিকা বা অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে। সেই বিষয়ে কথা বলার জন্যই আসলে লিসবন থেকে অনেক দূরে এসেছি। নাম কি? আমার নাম ফারুক শিকদার। ফারুক শিকদার। আমরা যেখানে কথা বলছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে অদ্দিমিরা জোন, কিন্তু এই জায়গাটা হচ্ছে জাম্বুজিরা। আর আমরা এই অঞ্চলে বেশিরভাগ মানুষ আমাদের যে এগ্রিকালচার ওয়ার্কার, আমরা বসবাস করি বিলানোবাদা মিলফন্তেস। এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমাদের ওয়ার্কার ওখানেই থাকে, কাজ করে। এখানে এলাকার বিভিন্ন ফিল্ডে আমাদের ওয়ার্কাররা কাজ করে এগ্রিকালচার নিয়ে। বিশেষ করে আপনি জানেন এখানে পর্তুগাল থেকে রোজবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। কিন্তু তার আগে আপনি একটু বলেন যে আপনি পর্তুগালে কবে থেকে শুরু করছেন, কাজের সঙ্গে কিভাবে যুক্ত হলেন আপনি? আমি আগে বাহারেনে ছিলাম দীর্ঘ 15 বছর। বাহারেন থেকে আমি 2019-এ পর্তুগাল আসছি। আচ্ছা, আসার পরে প্রথমত আমি এখানে এসে নিজে কৃষি কাজ করছি। আপনি কিভাবে আসছেন, মানে কোন ভিসায় আসছেন? আমি সেনজিন ভিসা নিয়ে আসছিলাম একবার, 18-তে আইসা চলে গেছিলাম। 19-এ আমি আসার পরে এখানে জানতে পারলাম একটা অপশন আছে, সেনজিন ভিসা নিয়ে আসলো এখানে লিগ্যালিটি হওয়া যায় পর্তুগালে খুব দ্রুত, ওয়ার্কিং ভিসা মানে হওয়া যায়। তখন আমি সেনজিন ভিসায় আসার পরে পর্তুগালে এসে আমি ওয়ার্ক পারমিটে চেঞ্জ হয়েছি। মাত্র 8 মাসের ব্যবধানে আমি এখানের ফার্স্ট রেসিডেন্স কার্ড পাইছি। কত সালে এটা 20 সালে আমি রেসিডেন্স কার্ড পাইছি। আচ্ছা, তারপরে আমি এখানে এগ্রিকালচারের প্রথম কাজ করছি। কাজ করার পরে আমি 2020 সালে আমি নিজে কোম্পানি করছি। আচ্ছা, যে আমার কোম্পানির মাধ্যমে বাংলাদেশি ওয়ার্কাররা এগ্রিকালচার ফিল্ডে কাজ করে। আপনি জানেন এখানে বেশিরভাগই এগ্রিকালচারের ফিল্ড, যে ফিল্ডে আমাদের বর্তমানে বাংলাদেশিরাই বেশি কাজ করতেছে। আচ্ছা, তো আমিও আমার কোম্পানিতে অনেক ওয়ার্কার নিয়োগ দিচ্ছি বাংলাদেশি। আপনি জানেন এখানে লিগ্যালিটি হইতে হইলে কোন একটা কোম্পানির দিয়ে আপনাকে জব করতে হবে। আচ্ছা, তখনই এখানে মানুষ এই দেশের যে প্রথম যে রেসিডেন্স কার্ড, কাজের কার্ডের জন্য সব এখানে কাজ করে। তো আমার কোম্পানি তো বেশ কিছু ওয়ার্কার কাজ করেছে, আমি বিভিন্ন ফিল্ডে এরকম ওয়ার্কার সাপ্লাই দিছি। আলহামদুলিল্লাহ এখনো আছে আমার লোক কাজ করতেছে। আপনি কবে থেকে কৃষি কাজ শুরু করলেন এখানে? আমি এই অঞ্চলটাতে, এই অঞ্চলে আমি 2020 থেকে শুরু করছি। 20 থেকে কি কৃষির কি কাজ, কোন ফসলগুলো? আমার বর্তমানে আমাদের যে ফিল্ড আছে, ফিল্ডে যেমন ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রোজবেরি, এই তিনটা এই এলাকায় সবচেয়ে বেশি ফলন হয় এবং ওইটাতে আমার ওয়ার্কার কাজ করে। তারপরে ধরেন আমি যখন আসছি প্রথম অনেক কষ্ট করতেছে আমাকে, আমি কোনোদিন অ্যাকচুয়ালি এগ্রিকালচার কাজ করি নাই, কিন্তু পর্তুগালে এসে আমি করছি। কারণ এখানে মানুষ বাধ্য হয়ে করে, কারণ এখানে একমাত্র যে লিগ্যালিটি যে ব্যাপারটা খুব দ্রুত, এটা পর্তুগালেই সম্ভব, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুব দ্রুত হয়। এবং আমিও আলহামদুলিল্লাহ এটা আমি পাইছি, এটা সুফল আমি পাইছি। মাত্র 8 মাসে আমি এখানে রেসিডেন্স অ্যাপ্লাই করার রেসিডেন্স পাইছি 8 মাসের মাথায়। তাহলে এখন আপনার খামার আছে, কৃষি খামার, তাই তো? হ্যাঁ, আমার খামারে বলতে আমার এখানে বিভিন্ন খামারে আমি ওয়ার্কার সাপ্লাই দিই। ধরেন এখানে বিভিন্ন দেশে ইনভেস্টররা বড় বড় খামার করে রাখছে, যেমন জার্মানি আছে, স্পেনের আছে। তারা বড় যেমন এই যে আমরা এটা দেখছি, এটা কি? এটা একটা পর্তুগিজ কোম্পানির ফিল্ড। এখানে ধরেন আমার ওয়ার্কাররা কাজ করে। মানে এটা স্ট্রবেরি। হ্যাঁ, এটা স্ট্রবেরি খুব রিসেন্টলি এটা লাগানো হয়েছে। ধরেন 2 থেকে 2.5 মাস পরে এটা ফলন শুরু হবে। আবার আর একটু সামনে আছে ব্লুবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, রোজবেরি আছে। আচ্ছা, এইটাকে আপনারা উৎপাদন করে কিভাবে এটা করেন? এটা উৎপাদন হওয়ার পরে আপনি জানেন এটা বিভিন্ন দেশে যায়, পর্তুগাল থেকে ইংল্যান্ডে যায়, আমেরিকাতে যায় এবং আরব কান্ট্রিতেও যায়। এখান থেকে ফুডস রপ্তানি হয়। এখান থেকেই কি আপনারা এটা নিয়ে কাদের কাছে বিক্রি করেন? এটা যখন করে আমরা প্যাকেজিং শুধু করে দিই। আচ্ছা, তারপরে এই ফিল্ডের যে ওনার আছে ওনাদের সাথে কিছু সাপ্লায়ার আছে যারা এই ফ্রুটস গুলো এখান থেকে নেদারল্যান্ডসে নিয়ে যায়। নেদারল্যান্ডস থেকে মূলত ডিস্ট্রিবিউশন হয় পুরা ইউরোপের অন্যান্য দেশে, ইংল্যান্ডে এবং আরব দেশে যায়। তো মূলত উৎপাদনটা এখান থেকে হয়।
আর এখানের ফিল্ডের মালিকরা বেশিরভাগ লোকালে, এরা খুব কম দেয়, এরা বেশিরভাগ এক্সপোর্ট করে। এই যে আমরা দেখছি বিস্তৃত যে এরকম বড় বড় খামার আপনার কয়টা আছে এরকম? এরকম খামার এই এলাকা প্রচুর আছে। আমি বর্তমানে 3টা খামারে আমার ওয়ার্কার সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, সাপ্লাই দিচ্ছি, আমার ওয়ার্কার কাজ করতেছে। সেই ওয়ার্কার গুলি কি সবাই বাংলাদেশি? সবাই বাংলাদেশি, আমার সাথে যারা আছে সবাই বাংলাদেশি। আচ্ছা, তাদেরকে কিভাবে একজন আছে শুধু নেপালি। আচ্ছা, আর বাকি সব তাদেরকে পাচ্ছেন কিভাবে? তাদেরকে আমরা পাচ্ছি, আপনি তো জানেন এখানে অনেকে কাগজের জন্য আসতেছে। এখানে অনেক বিভিন্ন দেশের স্টুডেন্ট, যেমন জার্মানিতে স্টুডেন্টে লেখাপড়া করে ওখানে কাগজ পাচ্ছে না, তারা পর্তুগালে চলে আসছে। ফিনল্যান্ড থেকে অনেক ছেলে পেয়ে এখানে আসছে, তাদের কাজ দরকার। আর এখানে কাজ পাইলেই সে এখানে রেসিডেন্স কার্ড পাওয়া সম্ভব। তাকে আমরা কাজ দিচ্ছি, কাজের বিনিময়ে তার গভর্নমেন্টের সে ট্যাক্স পে করতেছে, পে করার পরে সে এখান থেকে রেসিডেন্স কার্ড নিতে পারতেছে। কিন্তু বাংলাদেশি যারা আসছে এই কৃষি কাজের জন্য, তারা কি এই কাজটা বুঝতে পারে? প্রাথমিক অবস্থায় যারা নতুন আসে তারা আসলে পারে না, তাদেরকে আমরা ট্রেনিং করি। যেমন আমার এখন প্রায় 40 জনের মতো ওয়ার্কার কাজ করছে। আচ্ছা, আগে বিগত বছর আমার আরো বেশি ছিল। আমার একটা ফুলের ফিল ছিল আগে, যেটা ফুল না, এটা ফ্লোরিশ বলে, যে এটা নেদারল্যান্ডসে যায়। যদিও এটা এখন অফ সিজন, এটা মূলত শুরু হয় আগস্ট সেপ্টেম্বর থেকে। এক ধরনের পাতা, এই পাতাটা এখান থেকে নেদারল্যান্ডসে যায়। এটা এরা ঘরে রাখেন নেদারল্যান্ডসের লোকেরা, এটাতে অনেক সুগন্ধি হয়। এই যে পাতাগুলো বললাম, এগুলো পর্তুগাল উৎপাদন হয় এবং রপ্তানি হয় নেদারল্যান্ডসে। আচ্ছা, ওই ফিল্ডে আমার প্রায় 50 জন লোক কাজ করছে। তো আবারও আশা করতেছি এবারও আমার আগস্ট সেপ্টেম্বরে শুরু হবে। আমি এটা নিয়ে আশাবাদী। মনে হচ্ছে কি যে আস্তে আস্তে আমাদের এই সেক্টরে, এই কৃষি কাজে আমাদের বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে? হ্যাঁ, অনেক বাড়ছে, আগের তুলনায় প্রচুর বাংলাদেশি ওয়ার্কার এখানে বাড়ছে। বিশেষ করে আপনারা তো জানেন প্রচুর এবার রোমানিয়াতে অনেক ওয়ার্কার আসছে, আর অনেকেই চলে আসছে ইটালি থেকে আসে, ঘুরে ঘুরে অনেকে পর্তুগাল আসছে। যেটা সত্য কথা আর কি, পর্তুগাল এসে সবাই কাগজ নেওয়ার চেষ্টা করতেছে আর পর্তুগালে কাজ করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে অর্থনীতিতে আমাদের যে বাংলাদেশি ওয়ার্কার আছে তারা একটা বিশাল ভূমিকা পালন করতেছে। আচ্ছা, এই কাজ করার মাধ্যমে। আচ্ছা, পর্তুগালের কৃষি কাজে খুবই ভালো অবস্থান আছে বাংলাদেশিরা, বিশেষ করে যারা আছে এই অঞ্চলে, তাদের সুনামও আছে। সুনাম, অনেক সুনাম। মালিকরা খুব খুশি এখানে তাদের কাজ, এবং এদেশের যারা লোকাল আমাদেরকে তারা খুব সাধুবাদ জানায়। তো আপনি নিজে কেন কৃষি খামার করতেছেন না? আমি ইনশাল্লাহ, আমার ফিউচারে প্ল্যান আসছে ইনশাল্লাহ আমি করার জন্য। এটা জানেন, এটা অনেক হিউজ পরিমাণ এখানে অর্থ লাগে, বিশাল এরিয়া নিয়ে করতে হয়। এটা অনেক টাকা ইনভেস্টের দরকার। ভবিষ্যতে আমার একটা পরিকল্পনা আছে আমি এই ধরনের করার। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার সামর্থ্য, আমি ইনশাল্লাহ করবো এই ধরনের, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি। দর্শক শুনলেন ফারুক শিকদারের বক্তব্য। তো এটা একটা ভালো খবর যে আমরা আগে জানতাম যে ইতালিতে শুধু বাংলাদেশিরা কৃষি শ্রমিক হিসাবে নিয়োগ হয় এবং অনেকে কাজে আছে, কিন্তু পর্তুগালে যে বাংলাদেশিরা কৃষি শ্রমিক হিসাবে নিয়োগ পাচ্ছে এবং তাদের পরবর্তীতে তাদের কাজের এখানে থাকার একটা তারা বৈধতা পাচ্ছে, এটা একটা নতুন জিনিস এবং এই অংশগ্রহণটা দিনকে দিন বাড়ছে। তো স্বাভাবিকভাবে ইউরোপের মাটিতে এসে তাদের কাজ পাওয়া, বৈধতা থাকা, এটা নিশ্চয়ই একটি ভাগ্যের ব্যাপার। আর কৃষি শ্রমিক হিসেবে অভিজ্ঞতা বাড়ছে এবং ভবিষ্যতে অংশগ্রহণটাও বাড়ছে, এটা নিশ্চয়ই আমাদের অনেকের জন্য একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।